পন্ডিতলার পাটিচুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুল সামাদের সভাপতিত্বে মোবারকপুর বাজারে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 2 আসনের মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরী। অনুষ্ঠান শেষে খাজা নাজিবুল্লাহ চৌধুরীর কাছ থেকে ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে তিনি নজিবুল নিউজকে বেশ কিছু কথা জানান। ধন্যবাদ। বাংলাদেশের বিগত 15 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা তার সমস্ত অপকর্মগুলো, সমস্ত দুর্নীতি সবগুলো করতে পেরেছে এই ছাত্রলীগ নামধারী একটি ফ্যাসিস্ট ক্যাডার বাহিনী দিয়ে। আমি মনে করি ছাত্রলীগ তার অতীত গৌরব হারিয়ে ফেলেছে এবং এই সমস্ত অ্যান্টি জুডিশিয়াল কিলিং থেকে আরম্ভ করে সব কিছুই করেছে এই ছাত্রলীগ, যার প্রমাণ গোটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে। এটা সময়ের দাবি। একটা সংগঠন, আমরা চাই না যে কোনো সংগঠন ব্যান্ড হোক, কিন্তু সেই সংগঠনটা যদি সন্ত্রাসী হয়ে যায়, সেই সংগঠন যদি মানুষের অধিকার কেড়ে নেয়, সেই সংগঠন যদি মানুষকে হত্যা করে, সেই সংগঠন তো তখন আর সংগঠন থাকে না। সেই সংগঠনটা হয়, সেই সংগঠনটা কি হয়? সেই সংগঠনটা একটা কিলিং বাহিনী হয়। তো কিলিং বাহিনী আর যাই কিছু হোক, বাংলাদেশের সংগঠন হিসাবে চলতে পারে না। আর আগামী নির্বাচন অবশ্যই আমরা সমস্ত জনগণকে নিয়ে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। সুদীর্ঘ 20-21 বছর ধরেই আমরা এই মেহনতি মানুষগুলোর ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস, মানুষ ভালো কিছু পছন্দ করে, মানুষ রাতের পরে দিন পছন্দ করে, মানুষ নতুন সূর্য পছন্দ করে, মানুষ নতুনত্ব পছন্দ করে। আমি মনে করি এই 8.5 কোটি তরুণ ভোটারদের, দে হ্যাভ দ্য অনলি চয়েস, দে ওয়ান্ট টু সি দ্য নিউ ফেস ফর দেয়ার সোসাইটি অ্যান্ড দেয়ার কনস্টিটিউয়েন্সি। তা আমি মনে করি যদিও সবকিছু নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তবে আমি মনে করি আমরা নিশ্চয়ই মানুষের মন রক্ষা করে, মানুষের কাছাকাছি গিয়ে, মানুষের কাছে থেকে, মানুষের সুখে দুঃখে কাছে থেকে মানুষকে আমরা নিজের ভালোবাসার মধ্যে আনতে পারবো। এবং আমি বিশ্বাস করি সেই ভালোবাসা দিয়েই আমরা মানুষের জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে এইখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আসলে এই কোশ্চেনগুলো খুবই স্বাভাবিক। একটা গাছ যত বড় হয় তার ডালপালাগুলো অনেক বড় থাকে। তো এখানে আসলে গন্ডগোল নাই, এখানে প্রতিযোগিতা আছে। প্রত্যেকেই চায় একটা ক্লাসে যদি একটা ছাত্র থাকে তাহলে ওই ছাত্র ফার্স্ট হলো কি সেকেন্ড হলো, এটা বিবেচ্য বিষয় নয়। একটা ক্লাসে অনেকগুলো ছাত্র থাকবে, সেখানে প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমেই সর্বোচ্চ নাম্বার পাওয়াটাই অ্যাচিভমেন্ট। তো আমরা সেরকমই একটা প্রতিযোগী। এখানে আরও যারা আছে তারাও প্রতিযোগিতা। সকলকেই আমি সশ্রদ্ধ সম্মান রেখেই বলতে চাই, সবাই যাই করে কিছু করেন না কেন, মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি আব্দুল সামাদ মেম্বার নজিবুল নিউজকে জানান, পাটিচুরা ইউনিয়ন বিএনপি আগের থেকে অনেক সুসংগঠিত এবং শক্তিশালী। পাটিচুরা ইউনিয়ন বিএনপি আগে যে অবস্থা ছিল, বিগত 15 বছরের শাসন আমলে, এই ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি এবং আমাদের তথাপিও আমরা ওর মধ্য দিয়ে অনেক মিছিল মিটিং এবং অনেক কিছু আমরা করেছি, থানা পর্যায় থেকে শুরু করে বিভাগ এবং কেন্দ্র পর্যন্ত। এবং বর্তমানে আমরা অনেক সুসংগঠিত এবং অনেক আমরা কাজের অগ্রগতি এবং দলকে সুসংগঠিত করতে যাবতীয় আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগের থেকে অনেক শক্তিশালী, আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আজকে প্রোগ্রাম আমাদের অনেক সাফল্যমণ্ডিত করেছি। আজকে খাজা নাজিবুল্লাহকে আমরা একটা সুন্দর পথসভার উপহার দিয়েছি এবং আগামী দিনে এর থেকে বড় একটা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমবাটি জিয়া বাজার মোড়ে এবং জনগণ আমাদের সাথে আছে, খাজা নাজিবুল্লাহর পক্ষে আছে, এই হিসাবে আমরা তার পক্ষে আছি এবং আরও শক্তিশালী তার হাতকে করতে যায়। পাটিচুরা ইউনিয়ন যেভাবে হোক তাকে আগামী দিনে আরও সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুত রয়ে